এখন আমরা আছি এলিফ্যান্ট ক্যাম্পের সামনে একদম, আর ক্যাম্পের সাইডেই প্রচুর পরিমাণের হাতি। এখন আমরা দেখতে এসেছি একটা লেপার্ডকে, এর মধ্যে একটা লেপার্ড এখান দিয়ে ঘোরাঘুরি করছে, এখনই আমার সামনে দিয়ে যাবে। এই দেখুন এই দেখুন, পুরো একদম আমার কাছ দিয়ে, দেখতে পাচ্ছেন? গাইস, আজকে আমরা আছি হায়দ্রাবাদ জুতে। তো এখানে নানান প্রকারের বার্ডস, আরও অনেক ধরনের পশু জন্তু জানোয়ার সবকিছু, সাপ সবকিছু এখানে আছে। যদি দেখতে হয় তাহলে আমার সঙ্গে আপনাদের থাকতে হবে। চলুন তাহলে জুটা ঘুরে দেখা যায়। তো বন্ধুরা, চিড়িয়াখানার প্রথমেই আমরা দেখতে পেলাম একটি বাঘ মামাকে। এটা কিন্তু যে সে বাঘ মামা না, একটা সাদা কালারের সুন্দর বাঘ। সাদা বাঘ দেখা শেষ হতে না হতেই আমরা দেখতে পেলাম একটি হলুদ রঙের ডোরা কাটা রয়্যাল বেঙ্গল টাইগারকে, যে আপন মনে জলের মধ্যে খেলে বেড়াচ্ছিল। সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন টোটোর মতো, এইগুলোতে করেই আমরা এখন ঘুরছি। কিছু দূর নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তারপর যেখানে অ্যানিমালস আছে রাখা সেখানে আমাদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা এখন লাইন দিয়েছি, এটা লাইন গাড়িতে ওঠার জন্য, উঠবো গাড়িতে এখন। ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওর মধ্যে একটা হায়না আছে, মাঝে মাঝে মুখ বের করছে আবার ভেতরে চলে যাচ্ছে। আর একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। হায়নাটি তার ঘরের চারিপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছিল, সঙ্গে সঙ্গে আমাদের হায়না দেখাটাও সার্থক হলো। দেখছেন, দুটি ইন্ডিয়ান জ্যাকেল দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে তাকাচ্ছিল। দেখছেন দূরে দাঁড়িয়ে আছে একটা পাখি, আর এই পাখিটির নাম হলো অস্ট্রিচ বা উট পাখি। আর এই উট পাখির আশেপাশে আপনারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, কারণ এর গায়ে থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়। এখন আমরা দেখতে এসেছি একটা লেপার্ডকে, এর মধ্যে একটা লেপার্ড এখান দিয়ে ঘোরাঘুরি করছে, এখনই আমার সামনে দিয়ে যাবে। এই দেখুন এই দেখুন, পুরো একদম আমার কাছ দিয়ে, দেখতে পাচ্ছেন? ও शो टाइम शो टाइम আমাদের সামনে দিয়ে ঘোরাঘুরি, স্কুল স্টুডেন্ট এরাও এসছে এখানে। চিতা দেখে বেরিয়ে এখন আমরা সামনে এসছি আরো অন্য কোনো অ্যানিমেলস দেখতে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা বনের রাজা সিংহের গুহার সামনে চলে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, বড় একটা পাথরের ওপর সিংহ পোজ দিয়ে আপন মনে বসে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি সিংহীকে, আর আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে সিংহীটির চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আসলে কি বলুন তো, বন্যরা বনেই সুন্দর। আমার মনে হয় এদেরকে এইভাবে আটকে রাখা উচিত নয়।
আমরা আছি এলিফ্যান্ট ক্যাম্পের সামনে একদম, আর ক্যাম্পের সাইডেই প্রচুর পরিমাণের হাতি। এখন আপাতত সামনে 3টে হাতি আছে ভীষণ বড় বড়, যেটা আমি এখন আপনাদের ক্লোজলি দেখাবো। দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আরও আমরা এরকম অনেক অনেক অ্যানিমেলস দেখবো। আমরা এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি, গাড়িতে কিছু দূর গিয়ে গিয়ে স্পটে আমাদের ছেড়ে দিচ্ছে আর আমরা অ্যানিমেলসগুলো দেখছি। চলুন। দেখতে পাচ্ছেন একদল হাতি, আর এই হাতিই হলো জঙ্গলের সব থেকে বৃহৎ আকারের নিরীহ প্রাণী, যারা সচরাচর কারোর ক্ষতি করে না। জঙ্গল সাফারিতে যাওয়ার সময় আমরা দেখতে পাই জলের পাশে বড় পাথরের ওপর কতগুলো কুমির শুয়ে রোদ পোহাচ্ছিল। এগুলোকে দেখলেই কেমন গা শিউরে ওঠে। আমাদের গাড়ি নামিয়ে দিল আমাদের 3rd স্পটে, আর এখান থেকে জঙ্গল সাফারিতে যাই সবাই। তো আমরা এখন এখানে আছি, এখান থেকে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা এখন জঙ্গল সাফারিতে যাব। চলুন দেখা যাক চিড়িয়াখানা মানে জুর ভেতরে কি কি আছে। বললো তো অনেক কিছু, লায়ন, বাইসন, তারপর টাইগার আছে। টিকিটের ডিটেলস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য জঙ্গল সাফারি। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন জঙ্গল সাফারির মধ্যে কি কি আছে। জঙ্গল সাফারি বাস। তো আমরা এখন এন্ট্রি করছি জঙ্গলের ভেতরে, বাসের মধ্যে বসে আছি। আমাদের বৌদি। তাহলে সাফারিটাকে এনজয় করা যাক। ও একদম গেটের সামনে। সামনে কি কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমিও প্রথম এটা দেখে ভেবেছিলাম যে এটি একটি সিংহের মৃতদেহ, কিন্তু না, এই সিংহটি আমার থেকে মাত্র 1 ফিট দূরে ছিল। যেহেতু আমরা কভার্ড গ্লাস বাসের মধ্যে ছিলাম, তাই আমাদের সেরকম কোনো ভয় লাগছিল না, কিন্তু এত কাছের থেকে আমি কোনোদিনও সিংহ মামাকে দেখতে পারবো কল্পনাও করতে পারিনি। এতক্ষণ পরে কুড়ে সিংহটি নড়ে উঠল, আর আমি কনফার্ম হলাম যে সিংহটি জীবিত। জঙ্গলের ভেতর দিয়ে বাসে চলতে চলতে হঠাৎ করে দেখতে পেলাম একদল স্পটেড ডিয়ার। জঙ্গল দিয়ে আর কিছু দূর যাওয়ার পরেই আমাদের আরেকটা গেট পেরোতে হলো। দেখতে পেলাম জঙ্গল সাফারির ভেতরে বড় একটি খাঁচার মধ্যে একটি মা সাদা বাঘ আর তার দুটি ছোট ছোট বাচ্চা। জঙ্গল সাফারির পাহাড়ের ওপর থেকে হায়দ্রাবাদ সিটিটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
হরিণ এবং অন্যান্য জীবজন্তু দেখতে দেখতে আমরা আরেকটি গেট পেরিয়ে জঙ্গলের আরো ভেতরে প্রবেশ করলাম। আমি আগেও কবার জঙ্গল সাফারি করেছি, কিন্তু সেই রাস্তাগুলো ছিল প্রাকৃতিকভাবে সৃষ্ট আর সমতল, কিন্তু এবারের জঙ্গল সাফারিটা সম্পূর্ণ আলাদা, যেটা হলো পাহাড়ি আর খুব উঁচু নিচু। এখন আপনারা দেখতে পারবেন একটি ভাল্লুককে, যে তার নিজের মনে খেলে বেড়াচ্ছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের জঙ্গল সাফারির একদম শেষে চলে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গোর, যেগুলি আপনারা আমার পুরনো জঙ্গল সাফারি ভিডিওতে দেখতে পারেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই দেখুন, সবাই এখানে ছবি তুলছে। একটা ইন্ডিয়ান বাইসনের ছবি দেওয়া আছে এখানে, মানে মূর্তি করা আছে, ছবি বলছি। আর এর ঠিক পেছনেই এইখানে প্রচুর অনেকগুলো ওই বাইসন আছে, যেগুলো আপনারা দেখতে পারেন আর তারপর এখানে ছবি তুলতে পারেন। তো আমরা জঙ্গল সাফারি থেকে বেরিয়ে গেছি, এখন সামনের দিকে যাচ্ছি। আরও আমরা অনেক অ্যানিমালস দেখবো, তারপর এখানে বাটারফ্লাই, সাপ, অনেক কিছু আছে। তো চলুন, আপনারাও আমাদের সঙ্গে থাকুন বা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। জানেন তো বন্ধুরা, আজকে জলহস্তি আর গন্ডারের মন খুব খারাপ ছিল, তাই তারা জল থেকেই উঠতে চাইছিল না। কিন্তু আমাদের ভাগ্য ভালো থাকায় কিছুক্ষণ বাদে আমরা গন্ডারকে দেখতে পেলাম। আরও এখানে অনেক রকমের পরিযায়ী পাখি আমরা দেখতে পাই, যেগুলি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জুতে একটি টয় ট্রেন আছে, আপনারা যদি চান তাহলে এই টয় ট্রেনে চড়ে টয় ট্রেনটির মজা নিতে পারেন। ফেরার পথে হঠাৎই আমাদের ডান সাইডে চোখে পড়ল জঙ্গলের সবথেকে লম্বা প্রাণী জিরাফ, যারা নিজেদের লাঞ্চ করতে ব্যস্ত ছিল। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।